দুনিয়ার ভালোবাসা অভাব হলে পরে জানালা দিয়ে পলায়ন করে। আল্লাহর ভালোবাসা বান্দা যখন বিপদগ্রস্ত হয় আরশে আজিম থেকে নাজিল হতে থাকে। আল্লাহর ভালোবাসা অবিরত বান্দার প্রতি কি হয়? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ যখন তোমাকে ভালোবাসা শুরু করবেন, আল্লাহর প্রেমাস্পদে যখন তুমি অগ্রগতি লাভ করবে, তো রব ঘোষণা করতেছে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি জগতের সমস্ত মানুষদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। কাকে কাকে ভালোবাসতে চাও? যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসতে চাও, ভালোবাসার যদি ইচ্ছা থাকে, মনের ভিতরে যদি তাগাদা থাকে, মনের ভিতরে যদি সেই প্রেম থাকে রব্বে কারিমকে ভালোবাসার, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে ভালোবাসা যে বাসবে রব্বুল আলামিনকে, ভালোবাসার রাস্তা, ভালোবাসার নমুনা, তোমরা তোমাদের আল্লাহকে যে ভালোবাসবে, ভালোবাসার নমুনা রাস্তা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করা। যদি আমাকে অনুসরণ করে তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তো আমি নবীর পদাঙ্ক অনুসরণ করো, আমি নবীর সুন্নাত তরিকার অনুসরণ করো, তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিচ্ছে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবেন না, আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি মানুষ হিসাবে তো গুনাহ থাকতে পারে মানুষের, এমন কোনো মানুষ নাই এ কথা বলতে পারবে না জীবনে গুনাহ করে নাই। তিনি আলেম হন, হাফেজ হন, সাধারণ মুসল্লি হন, সাধারণ মানুষ হন, আবেদ হন, যেই হন না কেন গুনাহ করে নাই এ কথা কেউ বলতে পারবে না। গুনাহ মুক্ত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয় নাই। মানুষ গুনাহ করবেই, এটা মানুষের তবিয়ত, এটা মানুষের খাসলত, এটা মানুষের স্বভাব। তো রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, এই ঘোষণা রাসূল আপনি জগতের সমস্ত মানুষদেরকে দিয়ে দেন, তারপরে তাদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করো। আমার অনুসরণ করলে পরে আল্লাহর ভালোবাসার কাছাকাছি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ যখন তোমাকে ভালোবাসা শুরু করবেন, আল্লাহর প্রেমাস্পদে যখন তুমি অগ্রগতি লাভ করবে, তো রব ঘোষণা করতেছে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষমা করবেন? আল্লাহর দয়া পৃথিবীর সকল দয়ার উপরে, মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন সকল ভালোবাসার উপরে সবচাইতে বেশি গোলামদেরকে কে ভালোবাসেন? জোরে কন, কে ভালোবাসেন? আল্লাহ গোলামদেরকে ভালোবাসেন। দেখেন, মায়ের পেটে আমরা সকলে ছিলাম কি ছিলাম না? এটা কি অস্বীকার করা? কেউ অস্বীকার করতে পারবেন? আমরা সকলে মায়ের পেটে ছিলাম। রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে এমন জায়গায় রাখলেন, রেহেমের ভিতরে রাখলেন, পৃথিবীর কোনো অক্সিজেন যাওয়ার মতো কোনো জায়গা নাই। অক্সিজেনবিহীন রব্বুল আলামিন 9.5 মাস পর্যন্ত, 9 মাস পর্যন্ত রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে জীবিত রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন তার একটা নমুনা দিলাম। আল্লাহু গফুরুর রহিম। বান্দা, তোকে না আমি ভালোবাসি, এজন্য তুই যদি আমার
আমার নবীর আনুগত্য করস, অনুসরণ করস, তাহলে আমার ভালোবাসা হবে। আর আমার নবীর আনুগত্য করলে পরে আমার ভালোবাসা যেহেতু হবে, তো আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তোকেও আমি ভালোবাসতে আরম্ভ করব। শুধু তোকে ভালোবাসতে আরম্ভ করব না, আমি রব্বুল আলামিন তোকে আরশে আজিম থেকে ঘোষণা দিলাম তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এ হচ্ছে আয়াতে কারিমার অর্থ। তা মুমিন কাকে ভালোবাসবে? জোরে কোন আল্লাহ। মুমিন কাকে ভালোবাসবে? আল্লাহ। লাভ হবে কি? আল্লাহ গোলামকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসলে লাভ হবে কি? আল্লাহ গোলামকে ভালোবাসবেন। যে আল্লাহকে ভালোবাসবে তাকে আল্লাহ কি করবেন? ভালোবাসবেন। দুনিয়ার ভালোবাসার ভিতরে খাইড আছে, আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো খাইড আছে কি না? দুনিয়ার ভালোবাসা অভাব হলে পরে জানালা দিয়ে পলায়ন করে, আল্লাহর ভালোবাসা বান্দা যখন বিপদগ্রস্ত হয় আরশে আজিম থেকে নাজিল হতে থাকে। আল্লাহর ভালোবাসা অবিরত বান্দার প্রতি কি হয়?